64 লক্ষ নাম বাদ এসআইআরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় 64 লক্ষ নাম বাদ যেতে পারে। একটাও বাংলাদেশি বা রোহিঙ্গা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কি বিজেপির দাবি সম্পূর্ণ মিথ্যে ছিল? যত পরিমাণে নাম বাদ যাবে ততই কি আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করা বিজেপির পক্ষে আরো কঠিন হয়ে পড়বে? আগামী নির্বাচনে কি বিজেপির ফের শনির-দশা লাগতে চলেছে? সাধারণ বাঙালির ভবিষ্যতে কি অপেক্ষা করছে? আগামী নির্বাচনে সাধারণ প্রান্তিক গরিব মানুষ তাদের কি রাজনৈতিক অধিকার হারাতে চলেছে? বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসআইআর চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 65 লক্ষ নাম বাদ যেতে চলেছে। যদিও এখনো নথি যাচাইয়ের কাজ চলছে, তাই আরও নাম বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। নিউজ 18 অনলাইন পোর্টালের খবর অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 64,91,595 নাম বাদ যেতে চলেছে। যদিও এই নামের মধ্যে এখনো কি কোনো রোহিঙ্গা বা বিদেশি পাওয়া গেছে, এই নিয়ে কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল এ রাজ্যে নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশিতে ভরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা ভোটার পাওয়া গেছে বলে কোনো খবর পাওয়া যায়নি। কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে 7,66,00,000-এর বেশি কিছু ভোটার ছিল। এসআইআর এর প্রাথমিক খসড়া তালিকায় প্রায় 58 লক্ষ নাম বাদ যায়। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী এগুলো সবই মৃত, ডুপ্লিকেট এবং স্থানান্তরিত ভোটার ছিল। ফলে তখনই ভোটার সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 7,08,00,000। এদিকে শুনানি প্রক্রিয়ায় প্রায় 1,52,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছিল। কমিশন সূত্রে খবর, এদের মধ্যে 4,98,000 ভোটার শুনানিতে হাজিরাই দেননি। যারা শুনানিতে হাজির হয়ে নথি জমা দিয়েছিলেন তাদের মধ্যেও 1,63,000 ভোটারের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট নয় কমিশন, ফলে তাদের নামও বাদ যাচ্ছে। ফলে এখান থেকে শুরু হয়েছে নতুন আরেক জল্পনা। আর এখান থেকেই তো প্রশ্ন উঠবে, যারা নির্বাচন কমিশনকে বিভিন্ন ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে পারেনি, তাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে? তারা কি তাদের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটাধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে? এই সময় ডিজিটালের একটি খবর অনুযায়ী বলা হচ্ছে যে বহু সংখ্যক মতুয়া তাদের কাছে নথি না থাকায় তারা ভয়েই শুনানিতে যায়নি, অর্থাৎ হিয়ারিংয়ে যায়নি। ফলে তাদের ভবিষ্যৎ কি করছে? এই সমস্ত মতুয়ারাই তো কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। আজকে কি তারা সেই সমস্ত ভোটাধিকার আগামী নির্বাচনে করতে পারবে না? এছাড়াও একটা প্রশ্ন তো থাকবেই, যেখানে ভারতের মতো বিপুল সংখ্যক মানুষ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ প্রান্তিক মানুষ, এবং ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে যেটা অত্যন্ত স্বাভাবিক, সেই দেশের সাধারণ মানুষ এই নির্বাচন কমিশনের দ্বারা প্রণীত এই সমস্ত ডকুমেন্টের লিস্ট, তারা এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হবেই বা কি করে? পাসপোর্ট কত শতাংশ মানুষের কাছে রয়েছে? মাত্র 6.5% মানুষের কাছে রয়েছে। হ্যাঁ, উইকিপিডিয়া অনুযায়ী মাত্র 6.5% ভারতীয়দের কাছে মাত্র পাসপোর্ট রয়েছে। তাছাড়া আজ থেকে 30 থেকে 40 বছর আগে কজন পশ্চিমবঙ্গবাসী মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল? এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। ফলে তাদের কাছে কিভাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অ্যাডমিট, এই সমস্ত বিষয়গুলো আসবে কোথা দিয়ে? এবং একই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত নেতারা বড় বড় কথা বলে তারা তো বলবেই, তারা হয়তো বুর্জোয়া এলিটদের প্রতিনিধিত্ব করে, তারা 5 তারা হোটেলে নির্বাচন নিয়ে ফন্দি আনতে পারে, কিন্তু এই সমস্ত সাধারণ গরিব প্রান্তিক মানুষের কথা কি ভাবে তারা? যেখানে সংবিধানের 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারের কথা বলা হয়েছে, যেখানে সংবিধানের 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, সেগুলো এখানে মনে হয় অনেকটাই আবছা হয়ে যায়। এবং এই কারণেই হয়তো মার্ক্সবাদীরা ভারতীয় গণতন্ত্রকে বুর্জোয়া গণতন্ত্র বলেই অভিহিত করে। এছাড়াও এই নিয়ে তো প্রশ্ন উঠবেই, বেশ কয়েকদিন আগে যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে সাংসদ নির্বাচন করলো, দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করলো, সেখানে আজকে তাদের ভোটাধিকার প্রশ্নের সম্মুখীন হবে। সংবিধানের 356 নম্বর ধারায় জাতি, ধর্ম, ধনী, নির্ধন, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। আর আজ আমরা এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ফের রাষ্ট্রযন্ত্রের দ্বারা সেই প্রান্তিক গরিব মানুষগুলো উপেক্ষিত হতে পারে। যদিও যখন এসআইআর চালুর প্রাক পরিস্থিতি ছিল তখন বিজেপি অনেক ঢাকঢোল পিটিয়েছিল, সমস্ত বাংলাদেশি চলে যাবে, পশ্চিমবঙ্গে সুরক্ষা বৃদ্ধি পাবে, আচ্ছে দিন চলে আসবে পশ্চিমবঙ্গে, যেমনটা আর কি 2014-এর আগে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল। বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় কজন বাংলাদেশির নাম বাদ পড়েছে এই নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য জনগণের সামনে উপস্থাপনই করতে পারেনি নির্বাচন কমিশন। ফলে বাংলাদেশি বা রোহিঙ্গা তাড়ানোর যে কথা, এগুলি যে সমস্ত কিছু ভাওতা ছিল এমনই মনে করা হচ্ছে এখন। এমন অবস্থায় দাঁড়িয়ে কোন মুখে নির্বাচনে প্রচার করবে বিজেপি?